হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজ মহামান্য ডিভিশন বেঞ্চে ডিএলএড 23-25 সংক্রান্ত মামলার শুনানি সম্পন্ন হয়েছে। মহামান্য বিচারপতি কী নির্দেশ দিলেন এবং তার সাথে কি আপডেট উঠে এলো, সম্পূর্ণ ব্যাপারটা কেস ডিটেল সহকারে আপনারা জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্ট্যান্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো আজকে এই মামলাটি মহামান্য ডিভিশন বেঞ্চে অর্থাৎ কোর্ট নম্বর 11-তে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি বেঞ্চে এই মামলাটা উঠেছিল। তো এখানে পিটিশনের পক্ষে আইনজীবী উপস্থিত ছিলেন এবং এনসিটির পক্ষে আইনজীবী উপস্থিত ছিলেন এবং তার সাথে আইটেম 4 অ্যাপ্লিক্যান্টের পক্ষ থেকেও কিন্তু আইনজীবী উপস্থিত ছিলেন ভার্চুয়ালভাবে। তো এই মামলা শুনানি বলতে আজকে যেটা হয়েছে সেটা সংক্ষিপ্ত আকারে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছি। এবার বিস্তারিতভাবে আপনারা জানতে চলেছেন। তো এই মামলাটা আসলে মহামান্য সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করা মামলা। 2025 সালের প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ চেয়ে দায়ের করা মামলার এটা, অর্থাৎ এই মামলাটি সিঙ্গেল বেঞ্চে একটি রায় দেওয়া হয়েছিল 2025 প্রাইমারি নিয়োগ সংক্রান্ত। সেই রায়কে চ্যালেঞ্জ করে বিষয়টি এখন মহামান্য ডিভিশন বেঞ্চে গিয়েছে। এই মামলায় মূলত 3 ধরনের প্রার্থী অংশগ্রহণের দাবি জানিয়েছিলেন, অর্থাৎ 2025 রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ, যেটা ইন্টারভিউ চলছে সেই নিয়োগ প্রক্রিয়া। 3 ধরনের প্রার্থী কারা কারা? একদল ক্যান্ডিডেট হচ্ছে 2022 স্টেট উত্তীর্ণ বিএড প্রার্থী, যারা পরে ডিএলএড 23-25 সম্পন্ন করেছেন। আর একদল হচ্ছে টেট 2014 পাস ক্যান্ডিডেট, মানে যখন টেট 2014 পাস করেছিলেন তখন ট্রেনিং থাকেনি, পরে 23-25 ব্যাচে ডিএলএড করছেন। আর একদল প্রার্থী হচ্ছে 23-25 ডিএলএড এবং যারা 2023 টেট উত্তীর্ণ। তার মানে 3 ধরনের প্রার্থী হয়ে গেল, কিন্তু মূলত এখানে 23-25 ডিএলএডটা কিন্তু সবার ক্ষেত্রে কমন দেখতে পাচ্ছেন। টেটের সালগুলো আলাদা, একটা টেট 2022 পাস, টেট 2014, একটা টেট 2023। তো এই 3 শ্রেণীর প্রার্থীরা 2025 প্রাইমারি নিয়োগে অংশগ্রহণের সুযোগ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং সভাপতি মহামান্য সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট, যেটা সেই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে। এবং এক্ষেত্রে আজ মহামান্য ডিভিশন বেঞ্চে 3টি মামলায় ক্যান সংক্রান্ত শুনানি হয়েছে। আমরা কেস ডিটেলটা দিয়েই দিলাম এবং পরবর্তী শুনানির ডেটটাও আপনারা দেখতে পাচ্ছেন 25শে ফেব্রুয়ারি আছে। তো শুনানির শেষে আদালত একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। সব আবেদনকারীকে শর্ত সাপেক্ষে হস্তক্ষেপকারী বা ইন্টারভেনার হিসাবে বিবেচনা করা হয়েছে। তো এক্ষেত্রে ইন্টারভেনার হিসাবে কিন্তু বিবেচনা করা হয়েছে, অর্থাৎ হস্তক্ষেপকারী হিসাবে। অর্থাৎ এখন মামলার প্রক্রিয়া নিজেদের বক্তব্য উপস্থাপন করার সুযোগ পাবেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। পরবর্তী শুনানি 25শে ফেব্রুয়ারি। এই দিন গুরুত্বপূর্ণ শুনানি কিন্তু হতে পারে এবং আপডেট আসতে পারে। আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব বা ফলো করে ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন হাইপ অপশানটিকে কাজে লাগান, আমাদের ভিডিওটি ছড়িয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।